সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই টেস্টের সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রায় ৪ বছর পর টেস্টে মুখোমুখি হতে চলা দুই দলের আগের লড়াইয়ে বাংলাদেশের কারা ছিলেন সেরা পারফর্মার, কোন ক্রিকেটার কতটা ভালো করেছেন, জিডি স্পোর্টসের আজকের আয়োজনে চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশ জিম্বাবুয়ে লড়াইয়ে দুই দল মিলিয়ে সবচেয়ে বেশি রান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলরের। ২৪ ইনিংসে ১২৩৯ রান রয়েছে টেলরের নামের পাশে। এমনকি দ্বিতীয় সর্বোচ্চ ৮৮৩ রানও জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাজ্জার। বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম সর্বোচ্চ রানের মালিক হলেও দুই দল মিলিয়ে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। ১৮ ইনিংসে ৫৭ গড়ে মুশফিকের রান ৮৫৭। তবে এবারে সিরিজেই মাসাকাজ্জাকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে মুশির সামনে। ১৪ ইনিংসে মমিনুলের সংগ্রহে রয়েছে ৭৫৭ রান, ৩টি করে 50 আর সেঞ্চুরিও হাঁকিয়েছেন মমিনুল। নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির সংখ্যা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন সাবেক আরও ৩ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসান। হাবিবুল বাশার সর্বোচ্চ ৬বার 50-র দেখা পেয়েছেন, একটি সেঞ্চুরিও রয়েছে সাবেক এই অধিনায়কের নামের পাশে। সেরা ৫ ব্যাটারের মধ্যে সাকিব আল হাসানের গড়টা সর্বনিম্ন ৩৬.৬৯ গড়ে ৪ 50 ও ১ শতকে সাকিবের সংগ্রহে রয়েছে ৪৭৭ রান। টেস্ট থেকে এখনও আনুষ্ঠানিক অবসর না নেওয়া সাকিব থাকছেন না এই সিরিজেও, তবে মুশফিক ও মমিনুলের সামনে থাকছে পরিসংখ্যানটা বাড়িয়ে নেয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্পিনাররাই আধিপত্য দেখিয়েছেন সবসময়। সেরা ৫ বোলারে ৪ জনই স্পিনার, যার মধ্যে প্রথম ৩ জনই আবার বাঁহাতি। তালিকার শীর্ষে রয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ১২ ইনিংসে হাত ঘুরিয়ে সবচেয়ে বেশি ৪১ উইকেট তাইজুল ইসলামের। ২-এ থাকা সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ৩১টি, তাইজুলের চেয়ে ২ ইনিংস বেশি হাত ঘুরিয়েছেন সাকিব। ৩, ৪ ও ৫-এ রয়েছেন যথাক্রমে এনামুল হক জুনিয়র, মেহেদী হাসান মিরাজ ও তালিকার একমাত্র পেসার রবিউল ইসলাম শিবলু। ৬ ইনিংসে ২১ উইকেট নিয়ে এনামুল হক জুনিয়র বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক ছিলেন। ৯৫ রানে ৭ উইকেট নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে প্রথম টেস্ট জয়ের স্বাদ দিয়েছিলেন সাবেক এই বাঁহাতি স্পিনার। ৬ ইনিংসে ২০ উইকেট নিয়ে মেহেদী হাসান মিরাজের সামনে সুযোগ থাকছে সাকিবকে টপকে তালিকার ২-এ উঠে আসার। আর তালিকার একমাত্র পেসার রবিউল ইসলামের সংগ্রহে রয়েছে ১৮ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেটের কীর্তি রয়েছে কেবল সাকিব, তাইজুল ও এনামুল হক জুনিয়রের। বাংলাদেশ জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্ট খেলেছে ১৮টি, এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টিতে, জিম্বাবুয়ের জয় ৭টি টেস্টে, বাকি ৩টি শেষ হয়েছে ড্রতে। ২০২১ সালে জুলাইয়ের পর আর দুই দল একবারও মুখোমুখি হয়নি। প্রায় ৪ বছর পরে সিলেট টেস্ট দিয়েই লম্বা বিরতিতে ছেদ পড়ছে। সিরিজের বাকি টেস্টটি অনুষ্ঠিত হবে ঢাকায়। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।